আজকে তোমাদের জন্য যে অঙ্কটা এনেছি সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা খুব আসে পরীক্ষায় এবং এই অঙ্কটা আমি দেখেছি বেশিরভাগ ছেলেমেয়েরা ভুল করে থাকে অঙ্কটা। ঠিক আছে? জানি না কেন ভুল করে? ধৈর্য হারিয়ে ফেলে অঙ্কটা করার সময়। ঠিক আছে? তার জন্য হয়তো ভুল করে ফেলে। চলো দেখা যাক এই অঙ্কটা কীভাবে সলভ করা যায়। বলছে বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে যদি এত টাকা লাভ হয় তাই লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? টোটাল 3টে ক্যারেক্টার আছে, শ্রীকান্ত আছে, সৈফুদ্দিন আছে আর পিটার আছে। আচ্ছা, শ্রীকান্ত আর সৈফুদ্দিন এত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং হঠাৎ করে 4 মাস পর পিটার সেই ব্যবসায় 81,000 টাকা নিয়ে নিযুক্ত হয়। কিন্তু এই 81,000 টাকা কী করে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তুলে নেয়। কিসের অনুপাতে তুলে নেয়? তাদের মূলধনের অনুপাতে তুলে নেয়। তার মানে এক কাজ করি, শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বার করি। ঠিক আছে? চলো, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত শ্রীকান্ত কত দিয়েছে? 2,40,000, তাই তো? 2 4 4টে 0। আচ্ছা, 2,40,000 ইস্ট দিলাম। আর কত দিয়েছে? 3 লাখ। ঠিক? আচ্ছা, অনুপাতটা কী হবে দেখো, এখানে 4টে শূন্য আছে, এখানেও 4টে শূন্য আছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত হবে? 24:30। এই 24 6 দিয়ে যায়, 30ও 6 দিয়ে যায়, তাহলে কত হবে? 4 ছক 24, 5 ছক 30। তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত? 4:5। এই 4:5 অনুপাতে ওরা কী করে, পিটারের যে 81,000 টাকা আছে, যেটা দিয়ে পিটার ওই ব্যবসায় ঢুকেছিল, এই 81,000 টাকা শ্রীকান্ত আর সৈফুদ্দিন কিন্তু 4:5 অনুপাতে তুলে নেয়। কী করে? মূলধনের অনুপাতে সেই টাকা কী করে? তুলে নেয়। ওকে, তাহলে আমি 81,000 টাকাকে 4:5 অনুপাতে ভাগ করে দেখি যে শ্রীকান্ত কত টাকা তুলছে আর সৈফুদ্দিন কত টাকা তুলছে। ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি 81,000 টাকা শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে তুলে নিলে শ্রীকান্ত পাবে শ্রীকান্ত কত পাবে? টোটাল টাকা হচ্ছে 81,000 টাকা। আর টোটাল 4 আর 5 9 ভাগের মধ্যে 4 ভাগ পাবে কে? শ্রীকান্ত। তাহলে 4/9 দিয়ে গুণ করে দিচ্ছি। 9 দিয়ে কাটলে কত হয়? 9 9 81, 3টে 0, 4 9 36,000 টাকা। তা আমি দেখতে পাচ্ছি যে শ্রীকান্ত কিন্তু 36,000 টাকা তুলে নিচ্ছে এবং সৈফুদ্দিন পাবে সেম 81,000 টাকাই, কিন্তু টোটাল 9 ভাগের মধ্যে 5 ভাগ পাবে হচ্ছে সৈফুদ্দিন। তাহলে এটা ইন্টু কী হবে? এটা ইন্টু হবে 5/9। এটাও সেম 9 9 81, কত? 5 9 45, 45,000 টাকা। ওকে, তাহলে আমি দেখলাম যে 4:5 অনুপাতে, অর্থাৎ শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাতে পিটার যে 81,000 টাকা দিয়েছিল সেই টাকাটা তুলে নেয়
এবং তুলে নিলে এবং এই ঘটনা ঘটে 4 মাস পরে। কমাস পরে? 4 মাস। শ্রীকান্ত তুলে নেয় হচ্ছে 36,000 টাকা আর সইফুদ্দিন তুলে নেয় হচ্ছে 45,000 টাকা। ওকে, এইবার যেহেতু পিটার আমাদের ব্যবসার মধ্যে চলে এসছে, তা আমরা এবার পিটারকে নেব। আর একটা জিনিস দেখো এখানে ভেঙে দিয়েছে, 3 মাস 4 মাস কথাটা এসছে। আমি আগের দিনই শিখেছি যে 4 মাস বা 3 মাস কথাটা থাকলে কীভাবে করতে হয় অঙ্ক। তো দেখো কী লিখব, 1 মাস হিসেবে অতএব 1 মাস হিসাবে শ্রীকান্ত সইফুদ্দিন পিটারের মূলধনের অনুপাত। তাহলে 1 মাস হিসাবে শ্রীকান্ত, সইফুদ্দিন ও পিটারের মূলধন অনুপাত কী হবে? শ্রীকান্ত একটু বড় হবে, হ্যাঁ, এইখানে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়। শ্রীকান্ত দিয়েছিল কত? শ্রীকান্ত দিয়েছিল হচ্ছে 2,40,000 টাকা। তো 2,40,000 এই টাকাটা কমাস কাটে, যেহেতু 4 মাস পরে কিন্তু তারা টাকা তুলে নিচ্ছে অনুপাতে। এই যে 4 মাস পরে পিটার যোগ দেয়, 4 মাস পরে পিটার যোগ দিয়েছিল, 4 মাস পরে ওরা টাকা তুলে নিচ্ছে। তাহলে এই টাকাটা যে শ্রীকান্ত 2,40,000 টাকা দিয়েছিল, এটা কিন্তু 4 মাস খাটবে। প্লাস এইবার 2,40,000 তো লিখছি, এইখান থেকে শ্রীকান্ত ওই 81,000 টাকা, পিটার যে 4 মাস পরে 81,000 টাকা দিয়েছিল, এই টাকাটা ও মূলধন অনুপাতে তুলে নিয়েছিল না? এবং মূলধন অনুপাতে তুলতে গিয়ে কত টাকা তুলেছিল? 36,000 টাকা নিয়ে নেয় ও। তাহলে 2,40,000 থেকে 36,000 কিন্তু ওর মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 4 মাস 2,40,000 খেটেছিল, আর বাদ বাকি ক মাস আছে বছরে আর 8 মাস বাকি আছে, 8 আর 4 12 মাস। তাহলে 4 মাস হয়ে গেছে, এখন 8 মাস। এই 8 মাস কিন্তু এই টাকাটা খাটবে, মানে যে 2,40,000 টাকা সেখান থেকে 36,000 টাকাও তুলে নিয়েছে, তাহলে আর 8 মাস কিন্তু এই টাকাটা খাটবে। এটা কার? এটা গেল শ্রীকান্ত। আচ্ছা, সইফুদ্দিনের ব্যাপারে আসি। সইফুদ্দিন 3 লাখ টাকা দিয়েছিল, ঠিক আছে? সইফুদ্দিন দিয়েছিল 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা ওরও কী হবে? 4 মাস খাটবে। প্লাস 3 লাখ, এইবার ও তো টাকা তুলে নিয়েছিল। ও ক টাকা তুলে নিয়েছিল? ও তুলে নিয়েছিল, আমাদের সইফুদ্দিন টাকা তুলেছিল 45,000। তাহলে এখানে লিখলাম 45,000 এত টাকা। এর বাকি আর কত মাস আছে? 8 মাস। এই 8 মাস এই টাকাটা খাটবে। তাহলে এটা আমাদের হয়ে গেল সইফুদ্দিন। শ্রীকান্ত কমপ্লিট, সইফুদ্দিন কমপ্লিট। এবার আসি পিটারের কথায়। পিটার ব্যবসায় দিয়েছিল 81,000 টাকা। এবার ও আমাদের ব্যবসায় যখন যোগদান করে তখন 4 মাস অলরেডি হয়ে গেছে। তাহলে ওর টাকাটা আর ক মাস খাটবে? বাকি তো 8 মাস আছে। এই 8 মাসই এই টাকাটা খাটবে। এই যে এখানে যে অনুপাত বার করব, সেই অনুপাতের দিকে একটু খেয়াল রাখবে, অনুপাতটা যেন ভুল না হয়। আচ্ছা, এইখানে দেখছি 3টে শূন্য, এখানেও 3টে শূন্য আছে, 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 এখানেও 3টে শূন্য আছে। তো আমি 3টে করে শূন্য কমন নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। এই ব্র্যাকেটের মধ্যে 3টে শূন্য, এই ব্র্যাকেটের মধ্যে যেহেতু মাইনাস প্লাস মাইনাস থাকলে দুটো থেকেই কমন নিতে হবে। গুণ থাকলে যে কোনো, গুণ আছে এই পার্ট থেকে কমন নেবো, প্লাস মাইনাস থাকলে দুটো থেকেই কমন নেবো। গুণ আছে এই একটা থেকে কমন নেবো, এখানে প্লাস মাইনাস আছে, যোগ বিয়োগ আছে, তাই এই পার্ট থেকেও কমন নিতে হবে, ওই পার্ট থেকেও কমন নিতে হবে। আর এই পুরো রাশির সাথে 8 গুণ আছে, তাই 8 থেকে কমন না নিলেও চলবে, এই পার্ট থেকে কমন নিতে হবে, ঠিক আছে? তো 3টে করে শূন্য আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত হবে? প্রথমেরটা হবে 240 ইন্টু 4, ওকে, প্লাস এটা কত হবে? 240 মাইনাস 36 ইন্টু 8, এটা হলো শ্রীকান্ত কমপ্লিট। আচ্ছা, S2 দিলাম। এবার কি আছে? সইফুদ্দিন। 3টে শূন্য, এটা হবে 300 ইন্টু 4 প্লাস এটা হবে
300 মাইনাস কত 45, 300 পড়ে থাকছে আর এদিকে 45 পড়ে, 3টে শূন্য কমন নিয়ে নিয়েছি, ইন্টু 8 আর ইস্টু দিয়ে এটা লিখে দিচ্ছি পিটারেরটা 81 ইন্টু 8, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে এইটা হলো শ্রীকান্ত, এটা হলো সৈফুদ্দিন আর এটা হলো পিটার। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবার দেখি আর কিছু কমন যায় নাকি। দেখো এখানে 4 কমন যাচ্ছে, এখানেও 4 কমন যাচ্ছে, এখানেও 4 কমন যাচ্ছে, আর এখানেও 4 কমন যাচ্ছে, এখানেও 4 কমন যাচ্ছে। তাহলে আমি 4 কমন নিই। 4 কমনের কত থাকবে এখানে? এখানে থাকবে 240 প্লাস 4 কমন এখানে বিয়োগ করে দিচ্ছি। এখানে বিয়োগ করে কত হবে? 240 থেকে 36 চলে গেলে 204, 204 আর 4 যেহেতু কমন নিয়েছে, 8-এর থেকে 4 কমন নিলে কত থাকে? 4 দুগুণে 8, তাহলে 2 পড়ে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে শ্রীকান্তর পার্টটা। এসটো এখানে কি থাকবে? 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে 300 পড়ে থাকবে। আর 300 থেকে 45 চলে গেলে কত থাকবে? 300 থেকে 45 চলে গেলে থাকবে হচ্ছে 255, 255 ইন্টু 4 কমন নিয়েছি, তাহলে 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে? এসটু দিলাম 81 ইন্টু 8, 4 কমন নিয়েছি তাহলে কত থাকবে? 81 ইন্টু 2। ক্লিয়ার? কমনটা সবাই বুঝতে পারছো? আস্তে আস্তে ধরে ধরে করবে এই জায়গাটা। ঠিক আছে? কেন কি এই জায়গাটা যদি তুমি বেরিয়ে আসতে পারো, ঠিক অনুপাতটা বার করতে পারো, তারপর অঙ্ক জলভাত। অঙ্কের মধ্যে আর কিছু নেই। ওকে? শুধু এই পার্টটা, এই যে পার্টটা করছি, এটাই ইম্পর্টেন্ট। এটা ধরে ধরে আস্তে আস্তে করবে, যেন কোথাও ভুল না হয়। ভুল হয়ে গেলে আবার তোমাকে প্রথম থেকে করতে হবে। তাই ধরে ধরে আস্তে আস্তে করো। আচ্ছা, আর কি কমন যাচ্ছে দেখো তো। এটার মধ্যে 2 কমন যাচ্ছে, এর মধ্যে 2 আছে। এই পুরো গুণ থাকলে যে কোনো একটা কাছ থেকে কমন নিলেই হবে। 2 কমন যাচ্ছে, 300 থেকেও 2 কমন যাচ্ছে, এখানে একটা 2 আছে, আর এটার মধ্যেও 2 আছে। গুণ আছে, তাই যে কোনো একটা পার্ট থেকে কমন নিলেই হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে। 240 থেকে 2 কমন নিলে কত হয়? 120 প্লাস 2 কমন নিলে এখানে কী পড়ে থাকবে? 204 হয়ে গেল। ইস্টু 300 থেকে 2 কমন নিলে কত থাকবে? 150 প্লাস এখানে 255 পড়ে থাকবে, 255। আচ্ছা, ইস্টু দেখো এক লাইনে চলে এসছে, এখানে শুধু 81 পড়ে থাকবে। আচ্ছা, 81 3, এগুলো একটু যোগ করে দিই। ঠিক আছে? এটা যোগ করে দিই, যোগ করে দিলে সুবিধা হবে। 100, 200, 300, 324, 324 ইস্টু আচ্ছা 255-র সাথে এই 50 যদি যোগ করে দিই, তাহলে 305, 405, 405 ইস্টু 81। আমি না একটুখানি লক্ষ্য করছি, 81 ঘরের নামটা যদি পড়ি তাহলে দেখতে পাচ্ছি সব কমন যাচ্ছে। দেখো একে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 অক্ষে 5, 5 আরে 40, দেখো এটা চলে আসছে। আবার লাস্টে 4 আছে, একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 অক্ষে 4 আর 4 32, মিলছে না? তাহলে সবার মধ্য থেকে কিন্তু 81 কমন যাচ্ছে। 81 কমন নিয়ে নিই, তাহলে এটা হবে 4, 4 81, 4 অক্ষে 4, 4 32, তাহলে 4 হবে। এটা হবে 5 আর 81 অক্ষে 81। তাহলে দেখতে পাচ্ছি আমাদের অনুপাত কী আসলো? 4:5:1। এই যে অনুপাত আমি বার করলাম, কটা লাইন লেগেছে? 1টা 2টো 3টে 4টে 5টা, আর এইটা নিলে 6টা। এই 6টা লাইন তোমাকে ভালো করে করতে হবে। যদি তুমি এই 6টা লাইন ভালো করে করতে পারো, তাহলে তোমার অনুপাতটা ঠিকঠাক বেরিয়ে যাবে। আর তুমি অঙ্ক, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যালকুলেশন করতে গিয়েই ছেলেমেয়েরা ভুল করে এবং তাদের অনুপাত ভুল আসে, ফলে অঙ্কটা ভুল হয়ে যায়। আচ্ছা, আমাদের তো বেরিয়ে গেল। এবার আমরা দেখব বছরের শেষে কত টাকা লাভ হয়েছে। দেখো বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছে। এটা লিখি, বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছে। তাহলে অতএব শ্রীকান্তের, প্রথমে শ্রীকান্ত আছে, আমরা যাকে আগে লিখব তাকেই আগে লিখব, মানে পরপর সিরিয়াল অনুযায়ী। শ্রীকান্তর পরে সৈফুদ্দিন, সৈফুদ্দিনের পরে পিটার। তাহলে প্রথমে শ্রীকান্ত, অতএব শ্রীকান্তের লভ্যাংশ ইজ ইকুয়াল টু কত? টোটাল লাভ কত? টোটাল লাভ হচ্ছে আমার
39,150, এই টাকাটা হচ্ছে আমার লাভ। এইবার শ্রীকান্ত দেখো 4 ভাগে আছে, টোটাল কত? 4 আর 5 9, 9 আর 1 10, 10-এর মধ্যে 4 ভাগ পেয়েছে কে? শ্রীকান্ত। তাহলে আমি লিখব 4/10, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, জাস্ট 4 দিয়ে সিম্পলি গুণ করে দেবো, বেরিয়ে যাবে। 4 5-এ 20, শূন্য হাতে রইল 2, 4 অক্ষে 4, 5 6, আবার 4 নং 36-এ 6 হাতে রইল 3, 3 4-এ 12, 12 আর 3 15। তাহলে শ্রীকান্ত কত টাকা পাচ্ছে? এত টাকা, এত টাকা লভ্যাংশ পাবে। শ্রীকান্তের লভ্যাংশ বেরিয়ে গেল এত টাকা। এবার এখানেই পরের পাতায় যাচ্ছি। শ্রীকান্ত পরে কে আছে? সইফুদ্দিন। 1 মিনিট। অতএব সইফুদ্দিনের লভ্যাংশ ইজিক্যাল টু কত যেন ছিল? 39,150, 39,150, তো এই যে 39,150, 39,150 ইন্টু, আর ও কত? ও আছে 5-এ আছে, সেকেন্ডে আছে, তাহলে টোটাল 10-এর মধ্যে 5 ভাগ, তাহলে একে 5/10 দিয়ে গুণ করে দেবো। শূন্য শূন্য কেটে গেল, এবার আমি 5 দিয়ে গুণ করে দেবো। 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 5 অক্ষে 5, 5 আর 2 7, 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5 হাতে হলো 4, 3 5-এ 15, 15 আর 4 19, এত টাকা, 19,575 টাকা। ঠিক আছে, আর কি আছে? পিটার। অতএব পিটারের লভ্যাংশ, কত? এই টাকাটাই 39,150 ইন্টু, এবার দেখবো ও কত ভাগ পাচ্ছে, অনুপাতটা দেখে নিই। ও পাচ্ছে 1 ভাগ, তাহলে 10 ভাগের মধ্যে ও 1 ভাগ পাবে, তাহলে একে 1/10 দিয়ে গুণ করে দিচ্ছি। তা দেখো একটা শূন্য কেটে গেল, আর 1 দিয়ে যাই গুণ করে কেন সেটাই হয়, তাহলে 3915 এত টাকা। ঠিক আছে, আমাদের অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার? খুব সুন্দর একটা অঙ্ক ছিল, আমি ধরে আস্তে আস্তে তোমাদের বুঝিয়েছি। বারে বারে দেখো, আমার মনে হয় না কঠিন লাগবে, খুবই সোজা একটা অঙ্ক। শুধু তোমাকে খেয়াল রাখতে হবে এই অনুপাতটা বার করার সময়। অনুপাত বার হয়ে গেলে তোমার অংশীদারি কারবারের অঙ্কগুলো একদমই সোজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো। ওকে, টাটা।